নারী সৌন্দর্য। ময়ূর এবং ময়ূরীর মধ্যে কে বেশি আকর্ষক? ময়ূর। বাঘ এবং বাঘিনীর মধ্যে দেখতে কে বেশি সুন্দর? বাঘ। সিংহ এবং সিংহীর মধ্যে কে বেশি সুন্দর? অবশ্যই সিংহ। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? পুরুষ এবং নারীর মধ্যে কে বেশি আকর্ষক? অবশ্যই নারী। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নারী এবং সৌন্দর্য এখন সমার্থক। যুগ যুগ ধরে নারী তার অপরূপ সৌন্দর্যের জন্য প্রশংসা পেয়েছেন, কোটি কোটি পুরুষকে মুগ্ধ করেছেন। যুগ যুগ ধরে কত কবি নারীর সৌন্দর্যকে নিয়ে কবিতা লিখেছেন, কত শিল্পী ছবি এঁকেছেন, কত গায়ক গান গেয়েছেন, তার কোনো হিসাব নেই। নারীকে হিন্দু ধর্মে কখনো প্রকৃতি রূপে, কখনো আদি শক্তি রূপে আরাধনা করা হয়। এই জগতে এই সমস্ত শক্তির উৎস নারী। বিভিন্ন প্রকার নারীর বর্ণনা রয়েছে, যেমন পদ্মিনী, শঙ্খিনী, রুক্মিণী, হস্তিনী ইত্যাদি ইত্যাদি। নারী মনের রহস্য নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। নারী চরিত্র রহস্যময়ী। কখনো সে মমতাময়ী, কখনো সে ছলনাময়ী, কখনো সে উদার, কখনো নিষ্ঠুর। তবে আমরা যদি শুধু নারীর সৌন্দর্য নিয়ে আলোচনা করি, তবে নারীর অবদানকে ছোট করে দেখা হবে। সমাজে গঠনমূলক কাজে নারীদের অবদান অনস্বীকার্য। নারী যুগ যুগ ধরে বাড়িকে সামলে রেখেছেন বলেই পুরুষ বাইরে মন দিয়ে কাজ করতে পেরেছেন। কখনো কখনো নারী বাইরেও পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। নারী তাই শুধু সৌন্দর্যময়ী নয়, এই জগতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করেছেন পুরুষ, অর্ধেক তার করেছেন নারী। কিন্তু নারী কখনো সেই অবদানের জন্য যোগ্য সম্মান পাননি। সর্বদাই পুরুষের সামনে নারীর অবদানকে ছোট করে দেখা হয়েছে। যুগ যুগ ধরে নারীকে অত্যাচারের শিকার হতে হয়েছে। এখন প্রশ্ন, নারী পুরুষকে এত কিছু দিয়েছেন, বিনিময়ে কি চেয়েছেন? শুধুই কি ভালোবাসা? হয়তো না। নারী পুরুষের কাছে যোগ্য সম্মান চেয়েছেন। নারীর প্রকৃত সৌন্দর্য রূপে নয়, গুণী, ব্যবহারে, ত্যাগী। পুরুষদেরকে তা বুঝতে হবে।